পরীক্ষা তো দিলাম, কি যে পরীক্ষা দিছি আমি নিজেও জানি না। পরীক্ষার যে ফেলতাম এটা 100% শিওর। তুই কি কর, তোর পরীক্ষা কে বলছে? আমার কি বানানো হয়েছে আমি তো ব্যাপারটাই কি করবো আমি এখন বুদ্ধিহান বাই করা নাকবো। এখন বুঝতেছি যে পরীক্ষার কলম ছাড়া কোনো উপায় নাই। তাই করা নাকবো, তাছাড়া তো মায়ের পায়ে তার উঠতে পারবো না। আবেদ গুড় হাতে কথা কয় দেখি যে কি হয়। হ্যালো আবিদ, ভালো একটা জায়গা পাইছি, এই ফকিনি মাছটা ভিডিও বানাবো। রেজাল্ট তোর কয়েকদিন আছে, এই ভালো একটা জায়গা পাইছি, এই ঠান্ডা নিয়ে এখন ভিডিও বানাই। গাইস, এই গরমের ভিতর চলে এসেছি আমরা এই জঙ্গলের ভিতর, ধরবো এখন আমরা ঠান্ডা ধরে মন করবো ঠান্ডা। তুই যে হেনে 50,000 টিকটক করতেছস, এমার যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিব কালকে, তুই জানো? টিকটক করবে না, তোর সব কথা মনে নাই রে বন্ধু। কাহিনী বাদ দে, এখন কি করবি? আমি সব টিকটক বাদ দিয়ে এখন ঠান্ডা মতো বসে বাবা নাই কি করা যায়, নিউজের সামনে বসে ভাবি। কোনো চিন্তা নাই, আমি ফেলগুলো নানি বলছিলাম। আমি কি করবো আমি বুঝতে পারছি না রে ভাই, বুদ্ধি দে। আমার তো কোনো ভরসাই নাই, আমি যে পলাম এর নিচ্ছি। বিজয়, আজকে 12টার সময় রেজাল্ট দিব, তুই কেউ নেই। হ্যালো আবিদ, কি আজকে রেজাল্ট দিব? বন্ধু 12টার সময় তো রেজাল্ট দিব। কি 12টার সময় রেজাল্ট দিব? আমি তো নাই। গেল ও বন্ধু তুই করে আমি আসতে আমি আর এখান থেকে 2-3 দিন ধরে বানাইতেছি না, আমি এখানেই থাকবো 2 দিন। আমার জ্বর হয়েছে। আজকে এসএসসি রেজাল্ট দেখুন, ফোন গো ফোন তো নেই, রেজাল্ট দিছে আমি তো জানি না এই কথা, ওকে আমার কইছে আর ফোন দোকানে তাড়াতাড়ি দেখি দেখো দেখো তোমার একটা ফেল করতে দেখো, দেখছো? আরাম দাদা সমস্যা নাই, সামনে বছর তো পরীক্ষা আছে, সমস্যা নেই, 1 বছর পলাইলো মানে আম্মা এনে তাই না? তখন তোমাকে 100 টাকা খরচ করা হতো, পড়াই যাবে আর তুই 5 টাকা পাবি না। কোনো কথাও না, তার আগে একবার বাইকে রাখো, কিন্তু মাথাটা বাইকে রাখো। দিও।